আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি আগের মতোই। তো আজকে হঠাৎ করে লফটের ভিতরে আসলাম আমি, তো মনে হইলো যে কবুতর কবুতর কম হয়ে গেল আর কি। তো আজকে একটা হাটের দিন, ভাবলাম দেখি হাটে যাই, যদি কিছু কবুতর কেনা যায় আর কি। ওই যে বামের দিকে তাকাইলাম, দেখছেন বামটা পুরোপুরি ভরতেছেও না। তো আমার এই জায়গায় মাত্র 6 জোড়া কবুতর, 12 পিস কবুতর আছে। এর ভিতরে 2 জোড়া ছাড়া 4 জোড়াই ডিমে বসা। তো ভাবলাম যে কিছু কবুতর দেখি হাট থেকে আনতে পারি কিনা, সেই জন্য এই যে নেটটা নিয়ে নিলাম। নেটটা নেওয়ার পর পকেটে ঢুকিয়ে নিব আর কি। যদি কবুতর কিনি তাহলে নেট দিয়ে নিয়ে এসে পড়বো। যদি আর কি দামাদামি বনে যদি ভালো লাগে তাহলে কিনবো আর কি। তো হাটে আসলে এমনিতেই ঘুরতে ভালো লাগে, কবুতর প্রেমীদের এই একটা সমস্যা, যত দেখি ততই ভালো লাগে। তো এর মধ্যে আমি একটা দেখলাম যে আমার সিরাজি কবুতর ডিম পেড়ে দিয়েছে। হ্যাঁ, এই যে সরি ডিম না, সরি বাচ্চা ফুটে গেছে আর কি। তো আমি তো অনেক বেশি খুশি হয়ে যাই, তারপর একটু দেখার চেষ্টা করি আরেকটা ফুটছে কিনা, কিন্তু দেখেন এই কবুতরে কি পাওয়ার। যাই হোক, এখন চলে যাই, এই যে অটোর মধ্যে উঠে গেলাম। তো এখন আবার আমরা বোটের মধ্যে উঠে গেলাম। এখন বোটের মধ্যে আরো 10 জন লোক নেবেন, নিয়ে একসাথে ছাড়বে আর কি। সেই জন্য বসে অপেক্ষা করতেছি, এই যে মানুষজন উঠতেছে, এখন ছেড়ে দিল। তো এখন বোটে আমরা রানিং এর ভিতরে আছি। রানিং এ একটু পর শিমুলিয়া ঘাটে নামবো, ওইখান থেকে শিমুলিয়া হাটে চলে যাব। তো বোটটা চলতেছে, আর আশেপাশে প্রাকৃতিক পরিবেশ, মানে নদীর যেই বাতাস ভালোই লাগতেছে। তো আমরা এই যে শিমুলিয়া ঘাটে চলে আসলাম। শিমুলিয়া ঘাট থেকে এখন সোজা চলে যাব শিমুলিয়া হাটে। তো এর মধ্যে আমরা শিমুলিয়া হাটে চলে আসলাম। এখানে শুধু কবুতরের হাট না, এখানে অনেক কিছু পাওয়া যায় এই হাটের দিন। শাকসবজি থেকে শুরু করে মাছ, তারপর অন্যান্য আইটেম এখানে আছে। এই যে কবুতর, এখন দেখি কি কবুতর কিনতে পারি। কবুতরের হাটে ঢুকতেই আমি ফার্স্টে দেখতে পেলাম অনেকগুলো বেবি কবুতরের লোতা যেগুলোকে বলে, আর নিচে কতগুলো দেশি আর গিরিবাজ কবুতর আছে। তো এগুলো আমাদের এই হাটে কবুতর কালেকশন কম হলেও কবুতরগুলো ভালো ভালো জাতের কবুতর পাওয়া যায়। তো এমনিতে কবুতর কম থাকলেও কবুতর জমে ওঠে আর কি কবুতরের হাট। তো এইখানে এক জোড়া আপনার শার্টিং এর বেবি আর কি, 4 পরের মতো। তো এটার দাম চাওয়া হচ্ছে 400 করে 800 টাকা জোড়া আর কি। তো এটা টার্গেটে রাখলাম। তারপরে এখানে এক জোড়া মক্ষী বেবি সহ নিয়ে আসছি। কবুতর জোড়াটা অনেক সুন্দর, বাচ্চার উপরে বসে আছে কবুতরটা। তো এটাও আমরা টার্গেটে রাখলাম। বাচ্চা সহ এক বাচ্চা, বাচ্চা কয়টা? একটা। মুখী ওই যে আমার একটা দেখছো না, বিচার নিলাম যে এইটা যাই হোক বন্ধুরা, এই চাচার এই বাক্সর ভিতর যে কবুতরগুলো, এইগুলো নাকি আপনার স্বর্ণের কবুতর আর কি। যাই হোক, এটা লুকিয়ে রাখে যারা কেনার মতো তাদেরই শুধু দেখায়। এই কবুতর 1 কেজি 1500 টাকা চাইছে, তার জন্য ছেলেগুলো এই কবুতরটা রেখে চলে যায়। হ্যাঁ, আবার একদম বলে দিছে আর কি। যাই হোক, এখন সামনের দিকে যাই, আমরা দেখি এই যে অনেক কবুতর উঠেছে, অনেক সুন্দর সুন্দর কবুতর উঠেছে আজকে। এই যে এখান থেকে নিয়ে আসলো এক জোড়া আপনার এই রাজগোল্লা, এটাও খুব সুন্দর জোড়াটা। তারপর আমরা সামনে যেতে লাগলাম, সামনে আরো অনেক কবুতর। আবার এখানে এই যে বাচ্চা সহ একটা মুরগির জোড়াও নিয়ে আসছে আর কি। আবার এইদিকে কবুতরের বেবি। তারপর সামনে খুব মানুষ উঠেছে আজকে হাটে, দাম হয়তো চড়া যেতে পারে, মানুষ যেহেতু বেশি কবুতর কম। তারপরে এই যে ব্যাপারী, ডান দিকে আমাদের ব্যাপারী বসে আছে। ব্যাপারীর কালেকশনও খুব সুন্দর, রাজগোল্লা আছে দেখা যায়। এখানে কবুতর কেনা বেচা হচ্ছে। তারপরে এই যে ব্যাপারের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন, রাজগোল্লা। তারপর আমরা আবার সামনে যেতে রাখলাম। কবুতর যত দেখি ততই ভালো লাগে। হ্যাঁ, তারপর দেখি নিতে পারি কিনা, দামে মানে হইলে, আমার দামে হইলে, তারপর পছন্দ হলে নিব আর। তো এতটুকু পর্যন্ত শেষ। এরপরে আরও আসে কিনা জানি না, কবুতর আরও পরেও আসে। তো এখানে এত ভিড় কেন আমি বুঝতে পারতাছি না, এত ভিড় এখানে কি দেখাচ্ছে। এইখানে তো কবুতরের ব্যাপারী
কিন্তু এই জায়গায় অনেক ভিড়। এত ভিড় হওয়ার কারণটা আমি বের করতে পারতেছি না আসলে। এখানে তো ইউনিক কোনো কিছু আমি দেখতেছি না যে এই কারণে ভিড়। হয়তো মাত্র এসেছে, নতুন আসলে কবুতর, যে নতুন কেউ কবুতর নিয়ে আসলে মাত্র তখন অনেক ভিড় থাকে। তবে যে ব্যাপারী কেনাবেচা করছে দুমছে। ওলে না ছিল কয়ো আর না না পায়ের লাগেছে ঘরের ভাই তো পেটা করেন এই এই এটা কই সেটা হইলা গেলে দাও আর 50 টাকা খুশ হয়ে দিবেন গাড়ি ভাড়া দিবেন না 50 টাকা 100 টাকা কম নাও তাই 100 টাকা কম এটা কই সেটা হইলা রিন্দে রে সাতটা যাইতো না রিন্দে তুমি দেখছো কি করো চাই দেখ দিলে দে আর বলতে দিয়ে দে। কত বেচছেন জোড়াটা? আটশো টাকা বেচছে। এটার বাবা ভাই দুইবার পর দিয়ে পাল্লা করে আমার বাড়ি গান করে আরো বড় আরো বড় দামে একটা দামে দুইটা নিতে এই দামে পাইলে আমি দোকান কত হয়েছে জোড়াটা ভাই? 450। 450 কত? 450 কত পয়সা নামনে? আমি 550 বুঝেন আমি দিলেন টাইম তো প্রথম কয়জন 500 দিলেন 500 না কয় পরের এটা? হ্যাঁ সাইফর নিচে কথা বলো দুই মাস পর আমরা কইতে পারি সাইফর হইলে আর কয় বড় বাইরে আমি 7 বরের একটা মিছি মাদি বাচ্চা 2 মাস পাচ্ছি এটা সাইড বর বুঝো যাইতো না বেটা এক বাবা আমি বলছি সারা প্রথম 500 টাকা 50 টাকা লে রেখে দেবো গা। পঞ্চাশ টাকা লে রেখে দেবেন গা লইলান। নিসমার কাছ আবার পালা লাগবো কয় মাস পালা লাগবো 2.5 মাস নিম্নে পালা লাগবে নিসমার কাছে লেজার মধ্যে আমার কথাই কোনো কাম করে আমি দেখে এটাতে অ্যাডভান্স দেখে অরিজিনাল তো আরো দাম 500 দিতেন 500 আইসো তুমি তো মোশন দেখি। এই কবুতরের জোড়াটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এখন ওই ছেলেটাকে কবুতরের জোড়াটা দিয়ে দিচ্ছিল। তারপর ছেলেটা বললো উনি নাকি 450 বলছে আর লোকটা 550 হলে দিবে। ছেলেটা তারপর 500 বললো, কিন্তু লোকটা 550 নিচে দিবে না। তারপর আমি ভাবলাম আমার যেহেতু পছন্দ হয়েছে 50 টাকা বাড়িয়ে নিব কিনা আমি চিন্তা ভাবনা করতেছি, তো দেখি কি হয়। এই কবুতরটা দইরা গন্ধি ভাই নর কোনটা এদিকে ধরতে পারবে কবুতরটা? আর দেখবেন কি দাদা আমার কথায় বিশ্বাস করে না করলে না নিতে ওই দিন বুঝছেন একটু পারফেক্ট জোড়া আমি মিশে কথা আমি কি ব্যাপারই বলে মিশে কথা বলে চিনলাম হে ভাই এটা কই গেছে?
আচ্ছা দিয়ে দেন, আমারই দিয়ে দেন। লেলাই স্টার্টিং পালন যদি খাইলে নিয়ে পালেন তাই বোঝার করবো না ভাই মাল দিতে আছেন, যাইবেন গা এখন? হ্যাঁ এই যে দেন বুঝছেন? নিচে কথা কই না উনি 500 কইছে তো, ভাবতেছে উনি লয়ে গেলে বেশি ভালো হইছে। আর একটু বড় হবে দেখেন কত দেখ হ্যাঁ মানে ইও জায়গা দেয় না সঙ্গের মধ্যে দাঁড়া পরে ঢুক। আচ্ছা বড় হয়ে গেছে তো 50 টাকা দেন, দেখি এই কবুতরটা দেন তো। ছয়শো রাখতাম না 50 টাকা দেন। উনি যদি আমার এক হয় যে ভাই আমার দিয়ে দেন, আমি দিয়ে দিব আবার ওনারে, সমস্যা কারণ উনি দাম কইছে না, আমার থেকে এটা খারাপ লাগতেছে। উনি ওনার দরা জিনিস আমি লয়ে এটা লাইছি। এটা হ্যাঁ ধরা দিকে দিছে তো দাম কয় না দেখি নটটা লন্দি, নটটার পাকনা ঠিক আছে? সব ঠিক আছে আমি দোকান বন্ধ করে দিয়েছি সব ঠিক আছে ভাই নিয়ে পালেন আমরা কই যাবো নেটটা বার করো। 550, একজনে 500 কইছে। 550? হ্যাঁ খারাপ হইছে না না, খুব সুন্দর দেখে লইলাম আর কি। তারপরে অনেক জল্পনা কল্পনার পরে এই 550 টাকা দিয়ে আমি নিয়ে নিলাম এই ব্লু শার্টিং এর জোড়াটা, বাচ্চা 4 পরের বাচ্চা। এটা অনলি 550 টাকা পড়ছে। জানাবেন কিরকম হয়েছে, কবুতরের দামটা কি ঠিক আছে নাকি বেশি হয়ে গেছে? এটি কি ভাই? ডিজেলের এমনি সাদা কে? কয় পরের বাচ্চা? বাচ্চা দাম কত জানি এটা না? দেখা যান একবার আসতে। একবারে এই গ্রিজেলের বাচ্চার জোড়াটাও আমার পছন্দ হয়েছিল, কিন্তু দাম চাইলো 800 টাকা, কিন্তু দাম বলার কোনো অপশন দিল না। আমি একটা দাম বলতে যাচ্ছিলাম কিন্তু বললো একবারে, সেই জন্য আর এটা আমি সামনে পারাই নাই। তো একটু পরে দেখি মুখির জোড়াটা নিতে পারি কিনা, ওই যে বাচ্চা সহজে আনছি যে জোড়াটা, যদি 1200 বা 1000 ভিতরে হয় তাহলে নিবো আর কি। এরকমই টার্গেট, তো দেখি ওইটা নিতে পারি কিনা। এখানে একটু পরে যাবো আমি। তো এখানেও কবুতর বেচাকিনি হচ্ছে ভালো, এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর উঠেছে। তো এই কবুতরগুলো আসলে দেশি আর গিরিবাজ একসাথে। এই যে এখানে 2টা বাচ্চা আছে, খুবই ছোট বাচ্চা। তারপর সামনে যেতে লাগলাম, ওই মুখী কবুতর, এই যে মুখী কবুতরের জোড়াটা মুখি গিয়ে খাঁচার মধ্যে ফুটাইছেন বাচ্চা এটা না? কত জোড়াটা বাচ্চা সহ? 2000 বাচ্চা দিয়ে তো 2000 মুখিটা। তো মুখির জোড়াটা 2000 টাকা চাইলো, সেই জন্য আর আমি দাম বলি নাই, আমি 1200 হলে নিতাম আর কি। তো যাই হোক, দেখি সামনে অন্য কিছু পাই কিনা। এক জোড়া তো নিলাম, দেখি আরো নিতে পারি কিনা। তো মনে রানি রানিং ভাই আপনার এটা রানিং না ভাই, নতুন জোড়া, নতুন। যেটা হাসা কথা ওনার কম লাগবে না। কত দাম? কত চাই? দাম কত? শার্টিং দুইটা, শার্টিং দুইটা দাম কত? আর পরিচিত মানুষ কই দেন একবারে, এটা লইছি। কাছার মানুষ কই দেন, পরিচিত লোক কত রাখতে পারবেন? ছোট করে কই দেন। আর নতুন জোড়া ছোট করে রাখুন একবারে ভাই না। আমি লই না ভাই, চিনা মানুষ আর কি। না আমি লইছি, ওই যে 4 পরের লইছি এক জোড়া, আমি লইছি 550। এদিকে বইছিল 550। না এটা তো বাচ্চা। 1200 মানুষ, 1100 এটাও নতুন, ডিম পারে না ওরা।
সবুজ পায়খানা সবুজ কে ভাই? এইটা না ভাই, আরেক জোড়া ছিল, এটার লগে যে হেডা দেখছে, ঠিক আছে? জার্মানি সেটিং করে এটা আমাদের কইটা 1000 ভাই 700 হয় 700 ওইটা আছে ভাই না কিসে। এখানেও এক জোড়া ব্লু শার্টিং দেখি আমি, এটা একটু ওইটা থেকে বড়, হয়তো 7-8 পরের হতে পারে। এটা দাম চাইলো 1300 টাকা জোড়া, আমি 700 টাকা বলছি, ওকে নাকি 800 টাকা ওই যে পিছের ওই ছেলেটা বলেছে, তাই আর সামনে বাড়ায়নি। কারণ এটার সেম এজি ধরতে গেলে একটু তফাৎ আর কি। ওইটা যদি 550 দিয়ে নিয়ে থাকি তাহলে এটা 700 আমি মনে করি ঠিক আছে। আর আমার আগ্রহ থাকলে আমি আরও একটু বাড়ায় নিয়ে নিতাম, কিন্তু ওই জোড়ার কোনো আগ্রহ নেই আমার। মাদিরা কত এটা? হ্যাঁ 500 হয় না ভাই? 500 হইব 500। আপনার নাকি লালি এটার কথা কইছি, এটার দাম চাইছে 1000। এটা কিটা নতুন জোড়া খায় নাই না সিঙ্গেল কয় টাকা? আর ওই জোড়াটা নামাবি নাই একদম 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 300 টাকা 500 বলা হয় আরো। এখানে সুন্দর সুন্দর কিছু কবুতর উঠেছে, এক জোড়া এই যে আপনার চকলেট মুক্তি, তারপরে কি বলে এটা কালদম কবুতর আছে 2 জোড়া। তো দেখি এটা কেমন দাম দর হচ্ছে, তারপরে দেখি দাম যদি একটু কমে পাই তাহলে নিব আর কি। জোড়াটা কি ভাই সিঙ্গেল ভাঙে বেচছো? ভাই 1100 দিন কোনটা কইছেন? কালদম মুখী এটা কত চাইছেন জোড়া ভাই? এটা জোড়া চাইছেন কত মুখী? ভাইয়া এটা নিল ডিল পারবো ভাই। চকলেট মুখী কালদমের এই জোড়াটা কত? এখানে চকলেট মুখীটা একজন 1100 টাকা বলে গেছে ওনাকে, তো উনি 1500 টাকা নিতে দিবে না। আর কালদমের জোড়াটার দামটা জিজ্ঞাসা করলাম, উনি 1500 টাকায় চাইলো। আর এদিকে দেখুন উনি নেটের ভিতরে একটা নেটের ভিতরে কতগুলো কবুতর ঢুকতেছে, কবুতরগুলো তো অসুস্থ হয়ে যাবে এমনিতেই। সামনে দিয়েন তো আরিফ ভাই নাম্বার হবে, আরিফ ভাই নাম্বার কত হইছো? 550 জোড়া। 550 হেইডা 1200 কইছে, 800 বলে দাম বলছে, আমি 400 বলে আইছি। অন্য আছে আবার নিয়ত
এটা বাজার রুম আজকে হাট। তো হাটের ভিতরে একটু জালমুড়ি খেয়ে নিলাম। জালমুড়ি খাওয়ার পরে তারপর আবার এই ব্যাপারীদের কাছে আসলাম, দেখি ব্যাপারীদের কালেকশনগুলো। ব্যাপারীদের এখানে কালেকশন খুব ভালোই, কিন্তু তারা ক্রয় করে তারপরে আপনার 100, 200, অনেক সময় 500, 1000 টাকা লাভ করে তারপর বিক্রি করে। তো ওনার কালেকশনগুলো ভালো। এখানে সামনে দেশি, তারপরে গোল্লা, গিরিবাজ সব কিছুই আছে ওনাদের কাছে। আর পিছনে একটু দাম বাজেট, ভালো বাজেটের গুলো একটু পিছনে। এই যে হাটে আছে, হাটে মমিতে মেসেজ দিস দেখছে লাইছে। এই জোড়াটা কিনলে দিন মাংস যে কি মাংস কত ভালো হইছো 3200 বেচে লাগছে না আরে বেচে লাগছে এ বেচা লাইছে টিয়া দিয়া লাইছে বেটা কত লাগে গেছে এ ভাই কয় তোর দিয়া যান যাইতা জায়গা এক জোড়া কবুতর কিনেই আমরা রওনা দিলাম বাসার দিকে। তো নৌকা ঘাটের দিকে আসতেছি, এখানে বোট নিয়ে আবার চলে যাব কাঞ্চন বাজারে। কাঞ্চন বাজার থেকে হাঁটাবো। তো আমাদের কবুতরটা কেমন হয়েছে বন্ধুরা তো আপনারা জানাবেন। 550 টাকা দিয়ে কিনেছি। এখন বোটের মধ্যে উঠে চলে যাব সোজাসুজি বাসায়। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো এই হলো আমাদের কবুতরের জোড়াটা। দেখুন এই যে আমার কবুতরের টঙের ভিতরে দিলাম। কবুতরের জোড়াটা কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।